অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরতে সম্প্রতি পেনসিলভানিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই প্রশংসায় ভরিয়ে দিলেন তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে। তিনি লেভিটের সুন্দর মুখ ও ঠোঁট নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত মন্তব্য করেন। এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন। ৭৯ বছর বয়সী ট্রাম্প মূলত প্রশাসনের অর্থনৈতিক সাফল্য নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু হঠাৎ বক্তব্যের সুর বদলে ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে চমৎকার ও সুপারস্টার বলে অভিহিত করেন। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমরা আমাদের সুপারস্টার ক্যারোলিনকে এনেছি। দারুণ, তাই না? ক্যারোলিন কি দারুণ না? এরপর তিনি লেভিটকে শারীরিক সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং টেলিভিশনে তার উপস্থিতির ভঙ্গি নিয়ে দীর্ঘ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, যখন সে ফক্সে যায় আমি বলতে চাই ওরা পুরো দাপট দেখায়। সেই সুন্দর মুখ আর ঠোঁট নিয়ে যা থামাতেই চায় না, যেন ছোট্ট একটি মেশিন গান। এ সময় তিনি অদ্ভুত শব্দও করে দেখান। ট্রাম্প আরও দাবি করেন যে লেভিট তার কাজে আত্মবিশ্বাসী, কারণ প্রশাসনের নীতিগুলো সঠিক। তিনি বলেন, আমাদের নারীদের খেলায় পুরুষ খেলোয়াড় নেই, আমাদের ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কিছু বোঝাতে হয় না, আর সীমান্ত খোলা নয়, তাই তার কাজটা কিছুটা সহজ। আমি কিন্তু প্রতিপক্ষ দলের প্রেস সেক্রেটারি হতে চাইতাম না। এর আগে আগস্টে নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একই ধরনের মন্তব্য করেছিলেন। তখনও তিনি লেভিটের মুখ, মস্তিষ্ক এবং মেশিন গানের মতো নাড়তে থাকা ঠোঁট নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, আমার মনে হয় কোনো প্রেসিডেন্ট এত ভালো প্রেস সেক্রেটারি পায়নি। ক্যারোলিন লেভিট ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারি ছিলেন। নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট বিবাহিত। তার স্বামী ৬০ বছর বয়সী রিয়েল এস্টেট ডেভেলপার নিকোলাস রিচিও। তাদের এক ছেলে আছে, নিকো। কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হওয়ার পর তিনি জানুয়ারিতে আবার হোয়াইট হাউসে ফিরেন এবং ইতিহাসের সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি পঞ্চম প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।